হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ, ওই মুহাম্মদকে তো চিনি না, ওই মুহাম্মদকে তো জানি না, ওই মুহাম্মদকে আমাকে বলেন না। আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওরে জিবরাইল, এই আমার জিবরাইল, 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 ওই মুহাম্মদকে আমি আল্লাহ যদি না বানাতাম, আমি আল্লাহ আমার আসমানটা বানাতাম না, আমি আল্লাহ আমার জমিন বানাতাম না। শুধু তাই নয় রে জিবরাইল, ওই মুহাম্মদকে আমি আল্লাহ যদি না বানাতাম, আমি আল্লাহ আমার আসিনটা বানাতাম না। শুধু তাই নয় রে জিবরাইল, ওই মুহাম্মদকে আমি আল্লাহ যদি না বানাতাম, আমি আল্লাহ জিবরাইলকে ও বানাতাম না। হযরত জিবরাইল আলাইহিস সালাম ঠক 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 করে কাঁপতে শুরু করে দিলেন। আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরাইল, কত বছর ইবাদত করেছো? 1000 বছর ইবাদত করেছি। আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ওরে জিবরাইল, তোমার 1000 বছরের ইবাদত আমি আল্লাহ এক পাল্লায় রেখে দেব। আমার পেয়ারা নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1 মিনিটের ইবাদত অপর পাল্লায় রেখে দেব। তোমার 1000 বছরের ইবাদতের পাল্লাটা হালকা হয়ে যাবে। আমার মুহাম্মাদের উম্মতের মুহাম্মাদের 1 মিনিটের ইবাদতের পাল্লাতে ভারী হয়ে যাবে। জিবরাইল সালাম ঠক ঠক করে কাঁপছে। আল্লাহ বলছে, জিবরাইল, এ তো আমার পিয়ারা নবী নূর নবী মুহাম্মাদের কথা শুনেছো? মুহাম্মাদের উম্মতদের কত বড় দরজা দিয়েছে তুমি জানো না? জোরে বলবেন একবার। আমরা কোন নবীর উম্মত? জোরে বলেন। প্রথম নবীকে আল্লাহ পাঠিয়েছেন জমিনে, প্রথম নবীর নাম কি? আর শেষ নবী? আর শেষ নবীর আগের নবী? আল্লাহ বলছে, আল্লাহ নবী বলছেন, আদম নবী থেকে ঈসা নবীর উম্মতদের জন্য জান্নাতটা হারাম। আমি মুহাম্মদ আমার উম্মতেরা যতক্ষণ না জান্নাতে প্রবেশ করবে, জোরে বলুন একবার সুবহানাল্লাহ। জি, আমার নবীর ইজ্জত কে দিয়েছেন? জোরে বলেন। মিশর আছে না নেই? মিশরের নীল নদ আছে না নেই? এই নীল নদের পানি প্রতি বছর শুকিয়ে যায়, চাষাবাদ বন্ধ হয়ে যায়। প্রচলন আছে, একটা কুমারী নারীকে সুসজ্জিত করে নীল নদের মাঝখানে বলি না দিলে পানি প্রবাহিত হয় না। কিন্তু মিশরের যিনি প্রেসিডেন্ট হলেন, তিনি হলেন মুসলমান, নাম ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ইসলাম বলেনি, আল্লাহ বলেনি, রসুল বলেনি একটা নিরীহ নারীকে হত্যা করার কথা, এটা আমার পক্ষে সম্ভব নয়। সেই জামানায় খলিফা ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিশরের প্রেসিডেন্ট একটা চিঠি লিখলেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব, আমি বর্তমান মিশরের প্রেসিডেন্ট, নীল নদের পানি শুকিয়ে গেছে, চাষাবাদ বন্ধ হয়ে গেছে। প্রচলন আছে, একটা কুমারী নারীকে সুসজ্জিত করে নীল নদের মাঝখানে বলি না দিলে পানি প্রবাহিত হয় না। আল্লাহ রসুল বলেনি আমার পক্ষে সম্ভব নয়, আপনি আমাকে উপদেশ দিন আমি কি করতে পারি। পত্রবাহক চিঠিখানা দিয়ে ওমর ইবনুল খাত্তাবের হাতে উঠিয়ে দিলেন। খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিখানা পড়লেন, একটা চিঠি লিখলেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিলেন, ওরে নীল নদ, এই নীল নদ, সাবধান হয়ে যা। তুই কি তোর ইচ্ছায় প্রবাহিত হোস না আল্লাহর হুকুমে প্রবাহিত হোস? তুই যদি তোর ইচ্ছায় প্রবাহিত হোস, তোর পানির আমাদের কোনো প্রয়োজন নয়। তুই যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হোস, ওরে নীল নদ, মুহাম্মদ নামের ওসিলায় তুই প্রবাহিত হইবি। ইতি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রবাহককে বলে দিলেন,
মিশরের প্রেসিডেন্ট আমার সালাম দিয়ে বলবেন আজ থেকে বলি দেওয়া নিষেধ, বলির পরিবর্তে এই চিঠিখানা মোহাম্মদ নামের ওসিলায় নীল নদের মাঝখানে দাফন করে দিতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। পত্রবাহক চিঠিখানা নিয়ে মিশরের প্রেসিডেন্টের হাতে উঠিয়ে দিয়েছেন। মিশরের প্রেসিডেন্ট চিঠিখানা পড়ে ক্যাবিনেট মন্ত্রীদের ডেকে বললেন আজ থেকে বলি দেওয়া নিষেধ, বলির পরিবর্তে এই চিঠিখানা নীল নদের মাঝখানে ওমর ইবনুল খাত্তাব মোহাম্মদ নামের ওসিলায় দাফন করে দিতে বলেছেন। কিন্তু হাজার হাজার মানুষ দাঁড়িয়ে গেছেন। আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর নীল নদের পানি শুকিয়ে গেলে, চাষাবাদ বন্ধ হয়ে গেলে একটা কুমারী নারীকে সুসজ্জিত করে বলি না দিলে পানি প্রবাহিত হয় না। সামান্য একটা কাগজকে দাফন করে দিলে পানি প্রবাহিত হবে আমরা বিশ্বাস করি না। মিশরের প্রেসিডেন্ট বললেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যে কথা বলেছেন আমি সেই মতো চিঠিখানা দাফন করে দেব। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। মিশরের প্রেসিডেন্ট চিঠিখানা নিয়ে নীল নদের মাঝখানে দাঁড়িয়ে গেলেন। ওরে নীল নদ, ওরে নীল নদ, সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা। তুই যদি তোর ইচ্ছায় প্রবাহিত হোস, তোর পানির আমাদের কোনো প্রয়োজন নাই। তুই যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হোস, ওরে নীল নদ মোহাম্মদ নামের ওসিলায় তুই প্রবাহিত হইবি। চিঠিখানা দাফন করে দেওয়া হলো। টুক 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 করে নীল নদের পাড়ে এসে দাঁড়িয়ে গেলেন। হাজার হাজার মানুষের দৃষ্টি হলো নীল নদের মাঝখানে। কিছু সময়ের মধ্যে দেখা গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের ওসিলায় দুরন্ত গতিতে পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে। এত দুরন্ত গতিতে পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল, অন্যান্য বছরের তুলনায় 5 হাত পানি দাঁড়িয়ে গেল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই চিঠিখানা মুহাম্মদ নামের ওসিলায় দাফন করার পর থেকে আজ পর্যন্ত কোনো দিনও জন্য ওই নীল নদের পানি আর শুকায় না। এই জিবরাইল কত বছর ইবাদত করেছো? আল্লাহ আমি 1000 বছর ইবাদত করেছি। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন জিবরাইল তোমার 1000 বছরের ইবাদত আমি আল্লাহ এক পাল্লায় রেখে দেব। আমার পেয়ারা নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য আমি আল্লাহ বছরে একটা রাত দিয়েছি, যে রাতটার নাম হলো লাইলাতুল কদরের রাত। ওই একটা রাতের ইবাদত অপর পাল্লায় রেখে দেব। আমার 1000 বছরের ইবাদতের পাল্লাটা হালকা হয়ে যাবে। আমার মুহাম্মাদের উম্মতের একটা রাতের ইবাদতের পাল্লাতে ভারী হয়ে যাবে। সেই নবীকে সবাই ভালোবাসেন? সত্যি কথা বলেন, বাসেন? বাবু অসুবিধা হচ্ছে? অসুবিধা নেই তো? আমার নবী তাহলে কি মারা গেছে? মারা গেছে? আমার নবীকে যারা ভালোবাসেন, মহব্বত করেন, তারা বিশ্বাস করবেন নবী হলেন হায়াতুন নবী, জিন্দা নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জাস্ট পর্দা নিয়েছেন, ঠিক তো নাকি গো? কেন আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার নবীর মওত হয়েছিল 1 মিনিটের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমার নবীর রূহ পাকটা নিয়ে যখন জিবরাইল প্রথম আসমানে গেলেন, আজরাইল প্রথম আসমানে গেলেন, আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন এই প্রথম আসমানের ফেরেশতারা এই রূহ মোবারকটা তোমরা রেখে দাও। প্রথম আসমানের তামাম ফেরেশতারা বলছেন আজরাইল তুমি জানো না আগুনে তাপ লাগলে মোম যেমন গলে যায়, নূর নবীর রূহ মোবারক যদি প্রথম আসমানে রেখে দেই প্রথম আসমানটা মোমের মতো গলে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
প্রথম আসমানের ফেরেশতারা রাখলেন না, দ্বিতীয় আসমানের ফেরেশতারা রাখলেন না, তৃতীয় আসমানের ফেরেশতারা রাখলেন না, চতুর্থ আসমানের ফেরেশতারা রাখলেন না, পঞ্চম আসমানের ফেরেশতারা রাখলেন না, ষষ্ঠ আসমানের ফেরেশতারা রাখলেন না, সপ্তম আসমানে যে আজরাইল রূহ মোবারকটা নিয়ে পাগলের মতো ঘুরছে, নূর নবীর রূহ মোবারকটা কোথায় রেখে দেব? আমার আল্লাহ বলছে, আজরাইল, আমার হাবিবের রূহ মোবারক রাখার মতো কোনো স্থান আমি আল্লাহ বানাই নাই। আমার হাবিবের রূহটা তুমি যেখান থেকে নিয়ে এসেছো আবার সেইখানে রেখে এসো। একবার জোরে বলবেন। হযরতে আলী আমার নবীকে গোসল দিচ্ছেন, আলী দেখছেন আমার নবীর জবান নড়ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আলী ডাক দিলেন, ভাই আবু বকর, একটু এদিকে আসুন। কি হচ্ছে? নবীর জবান নড়ে। আবু বকর এসে বলছেন, আলী ভাই, আপনি কি সাধারণ মানুষের মওতের ন্যায় রসুলের মওতটা মনে করেছেন? রসুলের জবান নড়ে। রসুল বলছেন, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জাস্ট বোঝানোর জন্য বলছি, নবী যে সময় পর্দা নিয়েছিলেন, নবীর জবানের শেষ বাণীটা কি ছিল? একজন বলেন। আল্লাহ নবী ডাকে বললেন, আয়েশা রে, এ আমার বিবি আয়েশা, মসজিদে নববী থেকে আযানটা হয়ে গেছে, মসজিদে নববী থেকে তাকবীর হয়ে গেছে, মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন, হুজুর, মসজিদে নববীতে আযান হয়ে গেছে, মসজিদে নববীতে তাকবীর হয়ে গেছে, মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, বিবি আয়েশা, ওই মসজিদে নববীর দেখে জানালাখানা খুলে দাও, আমি রাসূলুল্লাহ আমার মুখ মোবারকটা ঘুরিয়ে দাও। মসজিদে নববীর দিকে জানালাখানা খুলে দিলেন, আমার রাসূলের মুখ মোবারক মসজিদে নববীর দিকে যেই না ঘুরিয়ে দিলেন, আমার নবীর চোখ মোবারক দিয়ে টপ টপ করে পানির ঠোসা গড়িয়ে গড়িয়ে আল্লাহ জমিনে পড়ে যায়। আমার নবীর জবান মোবারকের উপরে একটা হাসির ঝিলিক দেখা যায়। জোরে বলুন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আয়েশা দেখতে পাই আপনার চোখের পানি গড়িয়ে গড়িয়ে আল্লাহ জমিনে পড়ে যায়, আপনার জবান মোবারকের উপরে হাসির ঝিলিক কেন? আম্মা জান আয়েশাকে ডেকে বললেন, বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ, আমি অসুস্থ, আমার সাহাবীরা আযান দিয়ে দিল, আমার সাহাবীরা তাকবীর দিয়ে দিল, আমার সাহাবীরা নামাজ শুরু করে দিল, আমি রাসূল আমাকে একটাবার ডাকলো না, যার কারণে আমার চোখের পানি গড়িয়ে গড়িয়ে আল্লাহ জমিনে পড়ে যায়। বিবি আয়েশা, তুমি যেটা দেখেছো ঠিকই দেখেছো, আমার জবান মোবারকের উপরে হাসির ঝিলিক। একটাবার মসজিদে নববীর দিকে তাকিয়ে দেখো, আমার সাহাবীরা কি সুন্দর করে জামাতের সঙ্গে নামাজ আদায় করছে। কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এমন সুন্দর করে তারা জামাতের সঙ্গে নামাজ আদায় করবে, এই দৃশ্য দেখে আমি রাসূলুল্লাহ আমার জবান মোবারকের উপরে হাসির ঝিলিক। তাহলে নবীকে যারা ভালোবাসবে তারা নামাজ ছেড়ে দেবে নাকি? একটু কথা বলেন। দেবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক জবানে বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী থেকে ফজরের নামাজ আদায় করে বেরিয়ে এসেছেন। আমার নবী একদিকে আছেন হযরতে ওমর, একদিকে হযরতে উসমান। জি, রাসূল দেখছেন মসজিদের নববীর সম্মুখ দিয়ে পাগলের মতো বিদ্যুৎ গতিতে একজন সাহাবী ছুটছেন। রাসূল বলছেন, উসমান, কি এত দ্রুত গতিতে ছুটছে? বললেন, হুজুর, আপনার সেই গরীব সাহাবী কে? আবু তালহা। আবু তালহা, কোন বিপদ হলো মনে হয়, চলো তো দেখে আসি। আবু তালহা ঘরের দরজায় যে রাসূল ডাকছেন, আবু তালহা, আবু তালহা। আবু তালহা জবাব দিচ্ছেন, হুজুর, আমাকে আপনি ডাকছেন? তুমি নামাজ পড়ো নাই?
হযরত আবু তালহা ঝরঝর করে কেঁদে জানাজান হয়ে যায়। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে হুজুর, আপনি ইমামতি করেছেন, আপনার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নামাজ আদায় করেছি। জোরে বলবেন না? এত দ্রুত গতিতে ছুটে তুমি ঘরে এলে কেন গো? ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে হুজুর, আমি আবু তালহা, আমার একটা মাত্র কাপড়, হুজুর আমার একটা মাত্র বস্ত্র, আমি যখন মসজিদে নববীতে নামাজ আদায় করতে গিয়েছিলাম, আমার ঘরের মধ্যে একটা বড় গর্ত করে আমার বিবি উম্মে সুলাইমকে আমি নগ্ন হালাতে রেখে গেছিলাম। ওয়াক যেন শেষ না হয়ে যায়, নামাজ আদায় করে বিদ্যুৎ গতিতে ছুটে ছুটে আমার ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে। আমার পরনের বস্ত্রখানা আমার বিবি উম্মে সুলাইমকে খুলে দিয়েছে। আমার বিবি উম্মে সুলাইম ওই বস্ত্রখানা পরিধান করে নামাজে দাঁড়িয়ে গেছে। আমি আপনার গাড়ির চাবি আবু তালহা, আমি নগ্ন হালাতে গর্তের মধ্যে দাঁড়িয়ে আছি। যদি বলবেন না, একটা কাপড় আর কাপড় নেই। আমি পরিধান করে নামাজ পড়তে গেছিলাম, আমার বিবিকে একটা গর্ত করে নগ্ন হালাতে গর্তের মধ্যে রেখে গেছিলাম। হুজুর বিদ্যুৎ গতিতে ছুটে এসে পরনের কাপড়খানা খুলে দিয়েছি, আমার বিবি পরিধান করে নামাজে দাঁড়িয়েছেন, আমি নগ্ন হালাতে গর্তের মধ্যে দাঁড়িয়ে গেছি। রাসূল বলছেন, সাহাবী আবু তালহা, তোমার বাড়ি থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসছে কেন গো? কে কাঁদছে এত চিৎকার করে? বলছে, আমার ছেলে কাঁদছে। এত কাঁদছে কেন? হযরত আবু তালহা বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার পাশের বাড়ি হলো ইহুদের বাড়ি। ওই ইহুদের বাড়িতে একটা খেজুর গাছ আছে। ওই খেজুর গাছ থেকে একটা পাকা খেজুর জমিনে পড়েছিল। আমার ছোট বাচ্চা ছুটেছে, ওই খেজুরটা উঠিয়ে নিয়ে গালের মধ্যে দিয়েছিল। হুজুর ইহুদি দেখতে পেয়ে আমার ছেলের গালের মধ্যে আঙ্গুল দিয়ে ওই খেজুরটা হুজুর বাইরে বাহির করে দিয়েছে। হুজুর আমি সহ্য করতে পারে নাই, আমার ছেলের হাতে বাঁধন দিয়েছি। হুজুর এত জোরে বাঁধন দিয়েছে, হাত কেটে ঝরঝর করে রক্ত ঝরে পড়ে। হুজুর আমি বাঁধন কেন খুলে নাই, আমি চিন্তা করে নিয়েছি পরবর্তী কোনো খেজুর যদি জমিনে পড়ে আর আমার কচি বাচ্চা যদি উঠিয়ে নিয়ে গালের মধ্যে দেয়, তাহলে ইহুদি পুনরায় গাল থেকে বাইরে বাহির করে দেবে। হুজুর আমি সহ্য করতে পারে নাই, আমার ছেলের হাতে আমি বাঁধন দিয়ে রেখেছে। আল্লাহ নবী বললেন, এই আমার সাহাবী ওসমান, এই আমার সাহাবী ওসমান, আমার ঘরে সাহাবী আবু তালহা ছেলের জন্য যে একটা খেজুর গাছ ক্রয় করে দেবে, আমি রাসূলুল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে 400 খেজুর গাছের জামিনদার হয়ে যাব। হযরত ওসমান ইহুদির বাড়িতে গেছেন। যে হচ্ছে ইহুদি, তোমার খেজুর গাছটা বিক্রয় করবে? বলছে না। 100 দিরহাম দেব? না। 200 দিরহাম? না। 300 দিরহাম? না। দেখো ইহুদি, খেজুর গাছের মূল্য তো এত নয়, তবে আমি 400 দিরহাম দিতেও রাজি আছি, তুমি খেজুর গাছটা বিক্রয় করো না। যেই বলেছে ইহুদি বলছে, দাও, টাকা দাও। 400 দিরহামে খেজুর গাছটা ওসমান গনি ক্রয় করে আমার নবীকে বললেন, নবী গো, আমি 400 দিরহামে গাছটিকে ক্রয় করেছি আবু তালহা ছেলের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, সাহাবী ওসমান, বাবা যাও, বাবা যাও, বাবা যাও, ওই আবু তালহা ছেলের হাতের বাঁধনখানা খুলে দাও। আবু তালহা ছেলের হাতের বাঁধনখানা খুলে দেওয়া হলো। আবু তালহার চিনি খেজুর খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। বাবা আকাশের দিকে তাকিয়ে দেখে খেজুর গাছের দিকে, খেজুর গাছে পাকা খেজুর ঝুলে আছে। জমিনের দিকে তাকিয়ে দেখে জমিনে কোনো খেজুর
খেজুর নাই। আবু তালার ছেলের দৃষ্টি চলে গেল ওই খেজুর গাছের নিচে একটা গর্ত আছে। চিন্তা করে নিল যদি পাকা খেজুর ওই গর্তের মধ্যে পড়ে থাকে। আবু তালার ছোট্ট ছেলে গর্তের মধ্যে হাতটা প্রবেশ করিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে একটা বিষধর সর্প দংশন করে দিয়েছে। মামা মামা বলে ডাক দেয়। আবু তালার ছেলে মামা মামা বলে ডাক দেয়। আম্মা জান নামাজে রত ছিলেন। আবু তালা নগ্ন হালাতে গর্তের মধ্যে ছিলেন। ওই সময় আম্মা জান সালাম ফিরিয়ে যখন ছুটে যে কলিজার টুকরা সন্তানকে বুকে জড়িয়ে ধরে নিলেন, ওই ছেলেটির চেহারা নীরব নিথর হয়ে গেছে। ওই ছেলেটি বিষের যাতনায় আল্লাহর দরবারে হাজির হয়ে গেছে। আবু তালা কাঁদছে। বিবি বললেন, স্বামী, আল্লাহ আমাদের দুটি ছেলে দিয়েছেন, আমাদের কাছে আমানত করেছেন, আমানতের খেয়ানাত করতে চান, নবীকে বলুন আমার ছেলে জানাজা নামাজের ইমামতি করতে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। নবী জানাজা নামাজের ইমামতি করলেন, দাফন করা হলো। আল্লাহ নবী চলে এলেন, সাহাবীরা চলে এলেন। আবু তালা ঘরের দরজায় দাঁড়িয়েছেন। বিবি একটা বাজারের থলি নিয়ে আবু তালাকে ডাকছেন, স্বামী একটু আমার কাছে আসেন, শোনেন আজকে 3 দিন অনাহারে আছি, কিছু খাদ্য নিয়ে আসুন, আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। আবু তালা বলেন, বিবি আমার কাছে টাকা নাই। আমার বিবি, আমি এত গরিব, আমার কাছে কোনো পয়সা নাই। বিবি বললেন, স্বামী আমার কাছেও কোনো পয়সা নাই। আবু তালা চিন্তা করে নিলেন, আমি বড় গরিব, আমার নবীর ধনী সাহাবারা জানেন আমি মদিনার বাজারে চলে যাব। আমি গরিব বলে যদি আমাকে কোনো খাদ্য ক্রয় করে দেন, ওই খাদ্যগুলো নিয়ে আমার বেবে উম্মে সুলাইমের হাতে উঠিয়ে দেব। মদিনার বাজারে চলে গেলেন। বিবিকে একটা চাটাইয়ের বস্ত্র, খেজুর গাছের পাতার বস্ত্র পরিধান করিয়ে দিয়ে চলে গেলেন। না না না, মদিনার বাজারে যেয়ে দাঁড়িয়ে গেলেন। মদিনার বাজারে সাহাবীরা খাদ্য ক্রয় করে দিলেন না, খালি বাজারে থলিটা নিয়ে মসজিদে নববীতে যে বসে গেলেন। জোহরের আজান হয়ে গেল, নামাজ আদায় করে নিলেন। আসরের আজান হয়ে গেল, নামাজ আদায় করে নিলেন। মাগরিবের আজান হয়ে গেল, নামাজ আদায় করে নিলেন। ঈশার আজান হয়ে গেল, নামাজ আদায় করে নিলেন। এবার রাসূল বললেন, সাহাবীরা তোমরা একটু বসে যাও। সব সাহাবী বসে গেছেন। শোনো, সাহাবীরা ইয়ামান থেকে কিছু মানুষ এসেছিল। এরা আমার একটা মাজাজা দেখে সকলে ইমানের কালেমা পড়ে মুসলমান বেনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ইহুদির বাড়িতে, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা নেই তো? ইহুদির বাড়িতে একটা কৃতদাস থাকে। কৃতদাস বোঝেন তো? কেনা গোলাম। এই কেনা গোলাম আমার নবীকে ভালোবেসে নবীকে বললেন, নবী গো, আমি আপনাকে ভালোবেসে ইমানের কালেমা পড়ে নিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুনিবকে বললেন, মুনিব, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবেসে ইমানের কালেমা পড়েছি, আপনি আমাকে কুল্লু খালাস, মাফি খালাস করে দিন। বলে, শোনো, তোমাকে আমি খালাস করে দেব, কেন তুমি মুহাম্মাদের কালেমা পড়েছো, কিন্তু একটা খেজুরের আটি জমিনে পুঁতে দেওয়া হবে। আটি থেকে একটা গাছ হবে, ওই গাছে খেজুর হবে, ওই খেজুর পাকবে, তোমাকে আমি কুল্লু খালাস করে দেব। জি। ইহুদির বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন আমার নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতদা সালমান ফারসিকে ডাকছেন, এই নবী সাহাবী সালমান, একটু আমার কাছে আসেন না। কি হচ্ছে? নবীকে যে আমার সালাম দিয়ে বলবেন আমি নবীর কালেমা পড়ে মুসলমান বেনে গেছি, কিন্তু আমার ইহুদি মুনিব আমাকে খালাস করে দিচ্ছে না। আল্লাহ নবীকে যে বললেন, আল্লাহ নবী চলে এলেন, ইহুদি তুমি আমার কালেমা পড়েছে, মুসলমান বেনে গেছে, তুমি কুল্লু খালাস করে দাও, আমি মুহাম্মদ বলছি। বলছে, মুহাম্মদ আমি তো বলেছি খালাস করে দেব,
একটা খেজুরের আটি জমিনে গেড়ে দিতে হবে, এই আটি থেকে গাছ হবে, ওই গাছে খেজুর হবে, ওই খেজুর পাকবে, আমি কুল্লু খালাস করে দেব। আল্লাহ নবী বলছেন, ইহুদি খেজুরের আটিটা আমার হাতে দাও না। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। যেই রসুল বলেছেন খেজুরের আটিটা আমার হাতে দাও, সঙ্গে সঙ্গে ইহুদি খেজুরের আটিটা পোড়াতে শুরু করে দিয়েছেন আগুন দিয়ে। পুড়িয়ে 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 একটা কয়লার ন্যায় হয়ে গেছে, যেখান থেকে অঙ্কুর বার হয় সেটাও নখ দিয়ে ভেঙে আমার নবীর হাতে দিয়েছেন। আমার নবী বললেন, ইহুদি কিতদাস আলী সালমান ফার্সি, চলো তোমার বাগানে চলো। এসে একটা পাথর দিয়ে সালমান ফার্সির বাগানে ঘিরলেন রসুল। ঘিরে ইহুদিকে বললেন, শোনো, আমি আটিটা এখানে গেড়ে দেব, আর আমার সাহাবী সালমান ফার্সির খেজুর বাগানের শেষ মাথায় যে আমি যখন এখানে তাকাতে বলবো তখন তাকাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওই আটিটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে পুঁতে দিলেন, ঘেড়ে দিলেন। আলীকে বললেন, আলী একটু পানি দিয়ে দাও। পানি দেওয়া হলো। টুক 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 করে খেজুর বাগানের শেষ মাথায় যে আল্লাহ নবী বলছেন, ইহুদি একটু তাকিয়ে দেখো তো। যেই ইহুদি তাকিয়েছেন, দেখছেন আটি থেকে একটা গাছ হয়ে গেছে, ওই গাছে খেজুর হয়েছে, ওই খেজুরগুলো পেকে গেছে। একবার জোরে বলবেন না জি। ওই খেজুরটার নাম হলো আজওয়া খেজুর। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। জি। ইহুদি বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না আমার কৃতদাস শুধু ঈমান আনে নাই, আপনি পার হক আল্লাহর নবী, আপনি আমাকেও ঈমানের কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই খেজুরটা আটিটা পুড়িয়ে কালো করে দেওয়ার কারণে ওই খেজুর গাছের খেজুরগুলো কালো হয়, কয়লার মতো। খেজুরটা হলো আজওয়া খেজুর। জি। এই সাহাবীরা এই মাসজা থেকে ইয়ামেনের মানুষরা মুসলমান বেনে গেছে, এরা কেউ ঘরে ফিরে যেতে পারবে না। উসমান গনি তুমি 10 জনকে নিয়ে যাও, এই সাহাবী আনাস তুমি 5 জনকে নিয়ে যাও, আবু হুরায়রা 2 জনকে নিয়ে যাও। এমন ভাবে সাহাবীদের সব বন্টন করে দিচ্ছেন। বন্টন করে একজন শুধু সাহাবী, নব সাহাবী ইয়ামান দেশের রয়ে গেছে, একজন, শুধু একজন। কে নিয়ে যাবে? রসুল দেখছেন একটা মসজিদে নববীর পিলারের গোড়ায় বসে আছেন প্যাকেটটা নিয়ে আবু তালহা। রসুল আবু তালহাকে ডাকছে, আবু তালহা আমার কাছে এসো। আবু তালহা মাথা নিচু করে এসে দাঁড়িয়ে গেছেন। সব মেহমান পাঠিয়ে দিয়েছে, একজন রয়ে গেছে। এই একজনকে তুমি বাড়িতে নিয়ে মেহমানদারি করবে, খেতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আবু তালহার ঘরে তো পানি ছাড়া কিছু নেই, খালি বাজারের প্যাকেট। রসুল বলেছেন কি করবে? মেহমানকে নিয়ে টুক 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 করে ঘরে দরজায় যাই বলছে, বিবি দরজা খোলো। বিবি দরজাটা যেই খুলেছেন, বিবি পর্দায় চলে যাও, আমার সঙ্গে মেহমান আছে। মেহমানকে বসতে দিয়ে যেই ঘরের মধ্যে প্রবেশ করেছেন, বিবি বলছেন, স্বামী কোনো খাদ্য নিয়ে আসেননি? করে কাঁদছে। বিবি আমার কাছে তো কোনো টাকা নাই, কোন সাহাবী আমাকে কোনো খাদ্য ক্রয় করে দিইনি, রসুল মেহমান পাঠিয়েছেন, কি খেতে দেব? বিবি বললেন, ও আমার স্বামী কাঁদবেন না, পাশের বাড়ি ধনী বাড়ি, ওই ধনী বাড়ি থেকে কিছুটা আটার ভুসি রাস্তার উপরে ফেলে দিয়েছিল। আমার কোচে বাচ্চাকে দিয়ে অনুমতি নিয়ে ভুসিগুলো উঠিয়ে নিয়ে 3টে রুটি বানিয়েছে, একটা আপনার জন্যে, একটা আমাদের কালিজার টুকরা সন্তানের জন্যে, একটা আমার জন্যে। আপনি ঘরে ফেরেন নাই, আমার কোচি বাচ্চা মা রুটি দাও রুটি দাও করে লুটিয়ে পড়ে ঘুমিয়ে গেছে। আপনি ঘরে ফেরেন নাই, আমি তাকে রুটি খেতে দেয় নাই, ওই 3টি রুটি ঘরে আছে, আপনি মেহমানকে দিয়ে মেহমানদারি করুন। জোরে বলবেন না। 3টে রুটি নিয়ে মেহমানের কাছে যে বলছেন, মেহমান ঘরে শুধু রুটি আছে, আর কিছু নেই, আপনি একটু খান। বলছেন, আপনি তো মেজবান, আপনি একটু সঙ্গে নিন, একটু খান। আবু তালহা চিন্তা করছে, আমার বিবি 3 দিন অনাহারে, বাচ্চাটা মা রুটি দাও করে লুটিয়ে পড়ে ঘুমিয়ে গেছে, আমি মেহমানের সঙ্গে রুটি কেমন করে ভক্ষণ করব? একটা ফুঁক দিয়েছে, মোমবাতির আলোটা নিভে গেছে। মেহমান শুধু রুটি খেতে পারবেন, আপনি একটু খান না।
অন্ধকারের মধ্যে আবু তালা নিজের গালটা চপচপ 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 করে নাড়ছে। মেহমান মনে করছেন আবু তালাও রুটি খাচ্ছেন, কিন্তু আবু তালা রুটি খেলেন না। 3টে রুটি খাওয়া হয়ে গেছে, পুনরায় মোমবাতির আলোটা জ্বালিয়ে দিয়েছেন। তামাম রাত বসে গল্পে গল্পে আজান হয়ে গেছে মসজিদে নববীতে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ছুটে চলে গেছেন মসজিদে, নামাজ আদায় করে এসে ঘরের দরজায় পরনের বস্ত্রখানা বিবি উম্মে সুলাইমকে খুলে দিলেন। বিবি নামাজে দাঁড়িয়ে গেছেন, আবু তালা নগ্ন হালাতে গর্তের মধ্যে দাঁড়িয়ে। এমন সময় দেখছেন রাসূলুল্লাহ আসছেন টুকটুক টুকটুক করে। আবু তালা চিন্তা করছেন রাসূল আসছেন কেন। আলা নবী ডাক দিলেন, আবু তালহা, আমি রাসূলুল্লাহ, আমি তোমার কাছে এসেছি কেন তুমি জানো না? ফজরের নামাজ আদায় করে আমি রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসেছিলাম। এমন সময় জিবরাইল আমাকে সালাম দিয়ে জানিয়ে গেল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার গাড়ির চাবি আবু তালহা কত রাতে যেভাবে মেহমানদারি করেছে, এই মেহমানদারির সংবাদটি আল্লাহর আরশে আজিমে পৌঁছে গেছে। আল্লাহ পাক এত খুশি হয়ে গেছে, আল্লাহ পাক এত রাজি হয়ে গেছে। এই সংবাদটা জিবরাইল আমাকে দিয়ে গেলেন, আবু তালহা তোমার মেহমানদারির সংবাদটা শুনে আমি রাসূলুল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছে। এত অভাব, নামাজটাকে ছেড়ে দিইনি। আজকে আমরা মুসলমান, নামাজটাকে ছেড়ে দিলাম। দুনিয়ায় শুধু চাইছি টাকা 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 টাকা, ধনী হব ধনী হব। কথা ঠিক না বল? কথা বলেন। আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলে যাব, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হাবিব আপনি বলে দিন, আমি আল্লাহ, আমাকে যারা ভালোবাসতে চায় তারা যেন আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা করে, আপনার অনুসারী হয়ে যায়। আমি আল্লাহ তাদের ভালোবাসবো, শুধু তাই নয়, তাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন। বাবু, সেই নবীকে সবাই ভালোবাসেন? আর একটা বার হাত তুলে বলেন তো দেখি, নারায়ে তাকবীর। জোরে বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। ক্যাসেট হয়ে গেল গো। আল্লাহর ফেরেশতারা ক্যাসেট বানালেন। এই হাত তুলে ওয়াদা করার কারণে দেখা যাবে আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দিতে পারে। বলুন আল্লাহুম্মা আমিন। কথা বলছেন? জি। নবীর ভালোবাসা, নবীর মহব্বত। মুসা আলাইহিস সালামের জামানাতে একজন মানুষ মারা গেছে। এই মানুষটাকে সবাই টেনে টেনে এনে একটা গর্ত করে পুঁতে দিয়েছে, গর্ত করে। কিন্তু কেন গর্ত করে পুঁতে দেওয়া হলো? এই মানুষটা খারাপ, এই মানুষটার জানাজা পড়া যাবে না, এই মানুষটার কাফন পরিধান করানো যাবে না, খারাপ ব্যক্তি। একে একটা গর্ত করে পুঁতে দাও যেন দুর্গন্ধ না হয়। গর্ত করে পুঁতে দেওয়া হয়েছে। আর আল্লাহ পাক মুসা নবীকে ডেকে বলছেন, মুসা, ওই বান্দাকে গর্ত থেকে উঠিয়ে সুন্দর করে গোসল দিয়ে কাফন পরিধান করিয়ে দাফন করে দাও। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, এই 100 বছর জমিনে ছিল হায়াতে, তোমাকে আল্লাহ বলে ডাকেনি, আমাকে নবী বলে মানেনি। আল্লাহ বলছে, মুসা, তুমি না জানো, আমি আল্লাহ তার অধিক জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বান্দাকে যেই গর্ত থেকে ওঠানো হচ্ছে, ওই বান্দার চেহারা থেকে জান্নাতি সুগন্ধি বাহির হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্দর করে গোসল দিয়ে কাফন পরিধান করিয়ে দাফন করে দেওয়া হচ্ছে। আল্লাহ বলছে, মুসা শোনো, ওই বান্দা তৌরাত কিতাব পড়ছিল গভীর রাতে। ওই তৌরাত কিতাবের মধ্যে আমার পিয়ারা নবী নূর নবী মুহাম্মাদের নামটা লেখা আছে। আমি যদি আল্লাহ মুহাম্মাদকে না বানাতাম, আমি কিছুই বানাতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বান্দা চিন্তা করে নিয়েছিল, যদি মুহাম্মদকে আল্লাহ না বানাতো, আমাকেও বানাতো না আল্লাহ, আমিও দুনিয়ায় আসতে পারতাম না। মুহাম্মদ নামের উপরে চুম্বন দিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলেছিল। মুসা, আমার 100 বছরের জীবনের গুনাহকে মাফ করে দিয়ে ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দিয়েছি। জোরে বলবেন না। আল্লাহ বললেন,
আমার নবীকে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাদের ভালোবাসবো। আমার নবী বললেন সাহাবীরা একত্রিত হয়ে যাও, জিহাদের ময়দানে যেতে হবে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামের পতাকা উত্তোলন করার জন্য। সাহাবীরা একত্রিত হয়ে গেছেন। আল্লাহর নবী ডাকছে আলী, সাহাবী আলী বাবা আমার কাছে একটু এসো। আলী এসে দাঁড়িয়ে গেলেন, লাব্বাইক আলী, এই জিহাদে আমি রাসূল তোমাকে সেনাপতি করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। জি, আলী সেনাপতি। আলী একটা কাজ করো, তুমি যদি শহীদ হয়ে যাও আমার আম্মা ফাতেমার সঙ্গে তুমি একটু দেখা করে এসো। যাও, যদি তুমি শহীদ হও আমার আম্মা ফাতেমার সঙ্গে তো তোমার জমিনে আর দেখা হবে না, একটু দেখা করে এসো। হযরত আলী ডুকটু করে ফাতেমার ঘরের দরজায় যে দাঁড়িয়ে গেলেন। এ ফাতেমা, তোমার আব্বা জান আমাকে সেনাপতি বানিয়ে দিয়েছে। ও ফাতেমা, আমি জিহাদের ময়দানে চলে যাব। তুমি নবীর বেটি বলে তোমাকে বিবাহ করেছিলাম। আমার ঘরে একদিনে দুদিনে তিন দিন করে উনুনে আগুন জ্বলে নয়, পানি দিয়ে সেহরি করেছো, পানি দিয়ে ইফতারি করেছো, কত কষ্ট তুমি আমার সংসারে পেয়েছো। ও ফাতেমা, তুমি নবীর বেটি বলে তোমাকে বিবাহ করেছিলাম। আমি যদি শহীদ হয়ে যাই কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে যদি রাসূলের কাছে তুমি নালিশ জানাও, ও ফাতেমা আমি রাসূলের সম্মুখে মুখখানা দেখাতে পারবো না। ও ফাতেমা, আমি জিহাদের ময়দানে চলে যাব। একটাবার নবীর বেটি ফাতেমা তুমি বলো, ও আমার স্বামী আলী, আমি ফাতেমা আপনাকে মাফ করে দিলাম। ফাতেমা বলছে, স্বামী এমন কথা বলবেন না, আমি নবীর বেটি, আমি আপনার জন্য দোয়া করে দিচ্ছি আল্লাহ যেন আপনাকে জিহাদের ময়দান থেকে গাজী বানিয়ে জয়যুক্ত করে আমার কাছে ফিরিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী বলছেন, ফাতেমা আমি জানি তোমার দোয়াটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই ফাতেমার দোয়া আল্লাহ কবুল করতেন না? করতেন না? জি। কিন্তু ফাতেমা শোনো, আমি আলী আজ তোমাকে একটা বারণ করে যাব। আজ তোমাকে বলে যাচ্ছে তোমার দোয়া আল্লাহ কবুল করে নেবে ইনশাআল্লাহ তাআলা, কিন্তু আমি জিহাদের ময়দান থেকে না ফেরা পর্যন্ত তোমার কদমখানা তুমি রাস্তায় রাখবে না। বলছে, স্বামী ঘরে তো পানি ছাড়া কিছু নেই, ঘরে পানি ছাড়া কিছু নেই, আপনি আমাকে কদমটা রাস্তায় রাখতে নিষেধ করছেন, তো আমি কি খাবো, কি ভক্ষণ করব? বলছি আমি তোমার নামটা গনিমতে লিখে দিয়ে যাব। জিহাদে যারা যান গনিমতের খানা তাদের বাড়িতে চলে আসে, তোমার নাম গনিমতে লিখে দিয়ে যাব, গনিমতের খানা তোমার ঘরে চলে আসবে। হযরত আলী বিদায় নিয়ে চলে গেলেন। একটা দিন যায়, দুটো দিন যায়, তিনটে দিন যায়, গনিমতের খানা বাবা আসে না। হযরত ফাতেমা পানি দিয়ে সেহরি করেন, হযরত ফাতেমা পানি দিয়ে ইফতারি করেন, আর খোদার জ্বালা বাবা সহ্য করতে পারেন না। বাবা একটা দিন নয়, দুটো দিন নয়, দেখতে দেখতে 10 দিন অধিক হয়ে গেছে, গনিমতের খানা আসে না। পানি দিয়ে সেহরি করেন, পানি দিয়ে ইফতারি করেন। জিহাদের ময়দান থেকে আলী গাজী বেনে জয়যুক্ত হয়ে খুনের দরজায় এসে দাঁড়িয়ে গেলেন। ও ফাতেমা, তোমার দোয়া আল্লাহ কবুল করে নিয়ে আজ আমাকে গাজী বানিয়ে তোমার কাছে ফিরিয়ে দিয়েছে। ও ফাতেমা দরজা খোলো, ও ফাতেমা দরজা খোলো। ফাতেমা দরজাখানা খুলতে পারে না। ও ফাতেমা দরজা খোলো, ও ফাতেমা দরজা খোলো। ফাতেমা দরজাখানা খুলতে পারে না। বহু সময় পর বুক দিয়ে হাসতে পিছতে এসে দরজাখানা খুলে দিয়ে আলীর কদম জড়িয়ে ধরলেন। ও আমার স্বামী, আপনি বড় ক্লান্ত, বড় পরিশ্রান্ত, বহু সময় ধরে দরজা খোলো ফাতেমা। ও ফাতেমা দরজা খোলো। ওই দরজাখানা খুলতে দেরি হওয়ার কারণে আপনি একটা বার বলুন, আমি আলী তোমাকে মাফ করে দিলাম। আলী দেখছে ফাতেমা জরাজীর্ণ হয়ে গেছে। ফাতেমা তুমি এত জরাজীর্ণ হয়ে গেলে কেন? স্বামী
আপনি বলেছিলেন না গানিমাতের খানা আমার ঘরে আসবে, রাস্তায় কদম রাখবে না। আপনি নিষেধ করেছেন, আমি রাস্তায় তো কদম রাখে নাই। গানিমাতের খানা আমার ঘরে আসে নাই। আমি পানি দিয়ে সেহরি করেছি, পানি দিয়ে ইফতারি করেছি 10 দিনের অধিক। এত জরাজীর্ণ হয়ে গেছি, আমি আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। দরজাটা খুলে দেবো এমন শক্তি আমার চেহারায় নয়। আলী উঁচু করে ঘরের মধ্যে নিয়ে গেলেন। আলী বলছেন, ফাতেমা আমার কাছে টাকা নাই, পয়সা নাই। ফাতেমা বলছে, স্বামী আমার কাছেও কিছু নেই, কি খাবেন? হযরতে ফাতেমা বললেন, ও আমার স্বামী, এ হাসান হোসেনের আব্বাজান, আমার চেহারায় যে কালো চাদরখানা দেখছেন, এই চাদরখানা তো আমার নয়, এটি হলো আমার আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ চাদর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চাদরখানা আমি ফাতেমা আমি খুলে দিলাম। এই চাদরখানা মদিনার বাজারে নিয়ে যান। মদিনার বাজারে যে এই চাদরখানা বিক্রয় করে আমাদের জন্য কিছু খাদ্য ক্রয় করে নিয়ে আসুন। নবীর চাদর ফাতেমার চেহারা। আলী খুলে নিয়ে মদিনার বাজারে নিয়ে বলছে, কে নেবে, কে নেবে, কে নেবে? নবীর বেটির চাদর কে নেবে? একজন ছুটে এসেছে, আলী নবীর বেটির চাদর কত বিক্রয় করবেন? বলছে, আপনি বলুন না। বলছে, নবীর বেটির চাদর তো আমি 6 টাকা 6 দিরহাম দিতে রাজি আছি। সঙ্গে সঙ্গে আলী নবীর বেটির চাদরটা 6 দিরহামে বিক্রয় করে দিয়েছেন। 6টি টাকা নিয়ে এবার ফাতেমা 10 দিনের অধিক অনাহারে মদিনার বাজারের দিকে গিয়ে চলেছেন। হঠাৎ করে আমার নবীর একজন গরীব সাহাবী ছুটে এসে আলীর কদম জড়িয়ে ধরলেন। আলী, এ রাসূলের সাহাবী আলী, আমার আব্বাজান, আমার আম্মাজান আজ 10 দিন অনাহারে আছে। মদিনার জমিনে কোনো কর্ম নাই, মদিনার জমিনে কোনো কাজ নাই। যে কর্ম করে আমার আব্বা মা এর মুখে আমি হাত তুলে দেব। আমাকে 2টি টাকা দেবেন, 2টি টাকা দেবেন, আমার আব্বা মায়ের মুখে হাত তুলে দেব। হযরত আলীর কদম ছাড়েন না। হযরত আলী থাকতে পারলেন না। ওই ফাতেমা চাদর বিক্রয় করা 6টি টাকার মধ্যে 2টি টাকা আমার নবীর গরীব সাহাবীকে দান করে দিলেন। যদি বলবেন না কত থাকলো? 4টি টাকা নিয়ে টুকটুক করে এগিয়ে চলেছেন। হঠাৎ করে আমার নবীর আরেকজন গরীব সাহাবী ছুটে এসে আলীর কদম জড়িয়ে ধরলেন। এ রাসূলের সাহাবী আলী, আর 7 দিন হয়ে গেছে আমার বিবি আমার কচি কচি বাচ্চাগুলো অনাহারে, কর্ম নাই। আলী, আমাকে 2টি টাকা দিন, আমার বিবি বাচ্চার মুখে আহার তুলে দেব। আলীর কদম ছাড়ে না বাবা, কেঁদে দাঁড়াদার হয়ে যায়। আলী থাকতে পারে না। ফাতেমা চাদর বিক্রয় করা ওই 4টি টাকার মধ্যে 2টি টাকা পুনরায় দান করে দিলেন। কত থাকলো? 2 টাকা। 2টি টাকার ফাতেমার জন্য খাদ্য নিয়ে যাব। মদিনার বাজারে প্রবেশ করেছেন, খাদ্য ক্রয় করবেন। আর একজন সাহাবী ছুটে এসে জড়িয়ে ধরেছেন। আলী, আলী, কি হচ্ছে? আমার আব্বা মা, আমার কচি কচি বাচ্চারা 10 দিনের অধিক অনাহারে, আমার 2টি টাকা দিন, আমাকে 2টি টাকা দিন। হযরত আলী থাকতে পারল না। বাকি চাদর বিক্রয় 2টি টাকা আমার নবীর গরীব সাহাবীকে দান করে দিলেন। জোরে বলুন। বাবু, পৃথিবীর মানুষেরা বলে, দেখো এটা আমার বাড়ি, এটা আমার জমি, এটা আমার পুকুর, এটা আমার ইটভাটা। কিন্তু মানুষের আছে মাত্র 3টি জিনিস মানুষ জানে না। যেটা পড়ে আছে এটা আমার, খেয়েছি উদ্ধার আছে আমার, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার দান খায়রাত আমার। চোখ বন্ধ করবেন, পৃথিবীর সব সম্পদ রয়ে যাবে। ঠিক না ভুল? ঠিক না ভুল? জি, আমার আমার করে পাগল হয়ে যাচ্ছে। জি,
মানুষ ভিক্ষা চায়, মানুষ দিতে চায় না। তা কোটিপতি মানুষকে আল্লাহ পাক মুহূর্তের মধ্যে ভিখারি বানাতে পারে না? পারে না, পারে না। কিন্তু মানুষ অতীতটাকে ভুলে যায়, যে এককালে আমার কি ছিল, আজকে আল্লাহ আমার কি দিয়েছে। গরিবদের দেখার কথা কে বলেছে? আল্লাহ বলেছে। কিয়ামতের ময়দানে ধনীদের তুলনায় গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী এত গরিব, এত গরিব, কিচ্ছু নেই। ফিরে আসছে বাড়িতে, রাস্তার ধারে একটা সুন্দর চেহারা যুবক একটা সুন্দর ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। আলী, আলী কি হচ্ছে? ঘোড়াটা পছন্দ হয়, বলছে ঘোড়াটা খুবই সুন্দর, আপনার জন্য নিয়ে এসেছি। আলী বলছে তুমি পাগল আছো? তুমি পাগল? ঘোড়া কিনবো আমি? তুমি জানো না আমি নবী সাহাবীদের মধ্যে গরিব সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘোড়াখানে টাকা আমার নেই। আলী ঘোড়াটা আপনি নিন, আপনার জন্য এনেছি, আপনি আমাকে পরে টাকা দেবেন, যখন খুশি যেদিন ইচ্ছা আপনি আমাকে টাকা দেবেন। কত নেবেন? 100 টাকা দেবেন। 100, ঠিক আছে। আলীর হাতে ঘোড়ার লাগামখানা উঠিয়ে দিলেন। হযরত আলী ঘোড়াটা নিয়ে সিধা মদিনার বাজারে চলে এলেন। সুন্দর একজন যুবক ছুটে এলেন, এই রাসূলের সাহাবী আলী, জমিনে এত সুন্দর ঘোড়া আমি কোনোদিনই দেখি নাই। এই রাসূলের সাহাবী আলী, এই ঘোড়াটাকে আপনি বিক্রয় করবেন? আপনি ক্রয় করবেন? বলে হ্যাঁ, এত সুন্দর ঘোড়া তো জমিনে দেখিনি, আমার বড় পছন্দ, ঘোড়াটা আমি ক্রয় করব। কত নেবেন? আপনি বলেন না। এত সুন্দর ঘোড়া আমি 160 দিরহাম দিতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ঘোড়ার লাগাম উঠিয়ে দিয়েছেন, 160 দিরহামে বিক্রয় করে দিয়েছেন। 100 টাকা হাতে নিয়ে 60 টাকার খাদ্য ক্রয় করেছেন। 60 টাকার খাদ্য ফাতেমা 10 দিনের অধিক অনাহারে 60 টাকার খাদ্য ক্রয় করে এবার ঘোড়ার মালিককে খুঁজছেন, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল। ঘোড়ার মালিক আর পাওয়া যাচ্ছে না। ফাতেমার হাতে বাড়িতে যে 60 টাকার খাদ্য উঠিয়ে দিয়ে বললেন, ফাতেমা রান্না করো, আমি একটু তোমার আব্বাজানের সঙ্গে দেখা করে আসি। হযরত আলী টুক 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 করে মদিনার মসজিদে নববী দিকে গিয়ে চলেছেন। দূর থেকে আমার রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, আমার স্বামী আলী, বাবা তুমি কি ঘোড়ার মালিককে খুঁজে পেয়েছো? জোরে বলবেন না, আরো জোরে হবে না। আলী অবাক, আলী চমকে গেছে, হুজুর আমি ঘোড়ার মালিককে খুঁজে পাইনি, আপনি জানলেন কি করে? কি করে জানলেন? আল্লাহ নবী বললেন, সাহাবী আলী, আমার আম্মা ফাতেমা চেহারা দেখে তুমি একটা কালো চাদর খুলে নিয়েছো। ও চাদরটা তো আমার আম্মা ফাতেমার নয়, ও চাদরটা আমি রাসূলুল্লাহ আমার চাদর। ওই চাদরখানা তুমি মদিনার বাজারে যে 6 দিরহামে বিক্রয় করে দিয়েছো। বলে যে হুজুর, এই আমার সাহাবী আলী, ওই 6টি টাকা আমার 3 জন গরীব সাহাবীকে তুমি 2 টাকা দান করে দিয়েছো। বলে যে হুজুর, আল্লাহর নবী বললেন, আলী রে, ওই 6টি টাকা দান করার কারণে আল্লাহ পাক আমার সাহাবে আলীর প্রতি এত খুশি হয়ে গেছে, এত রাজি হয়ে গেছে। আলী তুমি ঘোড়ার মালিককে খুঁজে পাবে না। ওই ঘোড়াটা হলো জান্নাতে ঘোড়া। ওই ঘোড়ার মালিক অন্য কেউ নয়, ওই ঘোড়ার মালিক হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। ঘোড়ার মালিককে জিবরাইল আলাইহিস সালাম। এই আলী, ওই ঘোড়াটা জিবরাইল তোমাকে দিয়েছিলেন, ওই ঘোড়াটা নিয়ে তুমি মদিনার বাজারে চলে গেলে। সুন্দর একজন যুবক ছুটে এসে ঘোড়াটা তোমার কাছে ক্রয় করেছিল। ওরে আলী, উনি দুনিয়ার কোনো মানুষ নয়, উনি হলেন আল্লাহর ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাম। জিবরাইল তোমাকে জান্নাতে ঘোড়া দিয়েছিলেন, মিকাইল আলাইহিস সালাম তোমার কাছ থেকে জান্নাতে ঘোড়া ক্রয় করে পুনরায় জান্নাতে ঘোড়া জান্নাতে পৌঁছে দিয়েছে। আল্লাহর রাহে যারা 1
টাকা দান করবে, আল্লাহ বলছে আমি তাদের 10 টাকা ফিরিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। 6 টাকা দান করেছে, আল্লাহ 160 টাকা রিটার্ন করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি, কিয়ামতের ময়দানে ছেলে মেয়ে ভাই বোন কেউ চিনবে কাউকে, কেউ কাউকে চিনবে। তবে দুনিয়ায় তাদের জন্য কিন্তু আমরা পাগল হয়ে যাচ্ছি। কথা ঠিক না ভুল? জি। আর আপনি একটা মসজিদ বানান, সদকায়ে জারিয়া হবে। মাদ্রাসা বানান, সদকায়ে জারিয়া হবে। একটা টিউবওয়েল বসিয়ে দেন, সদকায়ে জারিয়া হবে। জি। রাস্তার ধারে একটা বড় বৃক্ষ লাগিয়ে দেন, সদকায়ে জারিয়া হবে। আজকে যদি মারা যান, ওই একটা টিউবওয়েল বসানোর কারণে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জি। তাই আজকে আমি বলে যাচ্ছি, সেই নবীর মহব্বতে এই নবী দিবসটা প্রতি বছর হবে না বন্ধ হবে? সবাই বলেন ইনশাল্লাহ। বলবেন না ইনশাল্লাহ? আব্দুল হক মুহাদ্দিস দেওলভী হুজুরের নাম শুনেছেন? শুনেছেন? শোনেননি? জবরদস্ত আল্লাহর ওলি। তিনি নবীর মহব্বতে রবিউল আওয়াল মাসে একটা করে নবী দিবস দিতেন, নবী দিবস। কিন্তু তাবারুক করার পয়সা নেই। আব্দুল হক মুহাদ্দিস দেওলভী হুজুর চিন্তা করছেন জলসা দেব না। কেন? মানুষ যে আসবে তাদের একটু তাবারুক দিতে হবে, তা তাবারুক কেনার পয়সা আমার নেই, কি করব? তা চিন্তা করছেন প্রতি বছর দিই নবীর মহব্বতে, কেমন করে বন্ধ করব। আব্দুল হক মুহাদ্দিস দেওলভী হুজুর কিছু ছোলা আর বুট ভিজিয়ে দিয়েছেন তাবারুক। জলসা শেষ, মুঠি 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 সব তাবারুক ছোলা বুট দিয়েছেন। রাতের বেলা জলসা শেষ, আব্দুল হক মুহাদ্দিস দেওলভী হুজুর শুয়ে পড়েছেন, চোখ দুটো বন্ধ করেছেন। দেখছেন মাথার কাছে কে দাঁড়িয়ে আছে। চোখ খুলে দেখছেন নূরানি চেহারায় আমার রাসূলুল্লাহ এসে দাঁড়িয়ে গেছেন। একবার জোরে বলবেন না? আল্লাহর নবী বলছেন, এই আব্দুল হক মুহাদ্দিস দেওলভী, তোমার তাবারুক কেনার পয়সা নেই বলে নবী দিবস বন্ধ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যে তাবারুক দিয়েছো ছোলার বুট, আমি রাসূল বড় খুশি হয়ে গেছি, আমি বড় খুশি হয়েছি। তুমি যখন তাবারুক বন্টন করছিলে, আমি রাসূল ওই লাইনে দাঁড়িয়ে তোমার হাত থেকে তাবারুক গ্রহণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি বলতে চাইছি, এই জলসাটা আগামী বছর হবে না হবে না? একটু কথা বলেন ইনশাল্লাহ। বলবেন না ইনশাল্লাহ? বলেন তাবারুক হবে না বন্ধ হবে? এবার আপনাদের জন্য তাবারুক করা হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি আগামী বছর হবে না হবে না? কতটা চাল লেগেছে? 40 কেজি। 20 কেজি করে 2 ভাই চাল দেবেন এক বছর পরে। খাস করে আমার দাদা হুজুর কেবলা হযরত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ রওজায় দাঁড়িয়ে আমি দোয়া করে দেব, আল্লাহ তার হায়াতে বরকত দেবে, রিজিক বৃদ্ধি করে দেবে, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে দেবে। দানের ওসিলা করে আল্লাহ যেন তাকে জান্নাতি বানিয়ে দেয়, দোয়া করে দেব। 20 কেজি করে চাল 2 ভাই। কি নাম হবে? 50 কেজি। কি নাম? আমির আলী। আমার সম্মানীয় আমির আলী ভাই। আর আপনার নাম কি? সিরাজুল। সিরাজুল। আমির আলী ভাই সাহেব এবং সিরাজুল ভাই সাহেব সম্মানীয় 2 ভাই, একজন 50 কেজি, একজন 20 কেজি চাল দেবে। একটু জোরে বলবেন নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দানকে আল্লাহ কবুল করুন, হায়াতে বরকত দিয়ে রিজিক বৃদ্ধি করে দিন, বালা মুসিবত থেকে হেফাজত করুন। একটা দোয়া আপনাদের জন্য করে যাই, আল্লাহ যেন আপনাদের দুইজনকে কাবা রাসূলের দরবারের মেহমান না বানিয়ে মওত না দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা হয়ে যাবে। আচ্ছা এই চাল তো তোমরা কিসের কি চালি করেছো? বিরিয়ানি, বিরিয়ানি চালি করেছো? তাহলে আর কিছু চাল তো দরকার। তো আপনার বিরিয়ানি চাল দেবেন তো? এমনি চাল দেবেন ভাই? আপনি 20 কেজি বিরিয়ানি দেবেন? তাহলে 20 কেজি যদি ভাই বিরিয়ানি দেয়, আর 20 কেজি 30 কেজির দরকার, ভাই 50 কেজি দেবে, তাহলে বিক্রয় করে। আর একজন একটু বলবেন 50 কেজি চাল দেওয়ার মতো কেউ ওখানে আছে? ওটা বিক্রি করে বিরিয়ানির চাল কেনা হবে। ও
আচ্ছা আচ্ছা, তাবারুক করা হয়েছে, খিচুড়ি করা হয়েছে, আবার সব দুপুরে দেওয়া হচ্ছে, আলহামদুলিল্লাহ। তাহলে বিরিয়ানির চাল আর 20 কেজি না হলে 10 কেজি। নিজামউদ্দিন, আলহামদুলিল্লাহ। নিজামউদ্দিন ভাই একটু জোরে বলবেন নারায়ে তাকবীর। এই সবাই মিলে বলেন না নারায়ে তাকবীর। আমার নিজামউদ্দিন ভাই জোরে বলেন জিন্দাবাদ। আমার নিজামউদ্দিন ভাই জোরে বলেন জিন্দাবাদ। 20 কেজি বিরিয়ানির চাল জোরে বলেন মারহাবা। 20 কেজি বিরিয়ানির চাল জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দানকে আল্লাহ কবুল করুন, হায়াতে বরকত দিয়ে রিজিক বৃদ্ধি করে দিন, বালা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ। কাবা রাসূলের দরবারে আমার ভাইকে মেহমান বানিয়ে দিও, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। চালই হয়ে যাবে। আলু কতটা? 2 বস্তা। 1 বস্তা করে 2 ভাই একটু আলু বলবেন, কি নাম হবে? শাহজাহান। শাহজাহান ভাই একটু জোরে বলেন নারায়ে তাকবীর। এই জোরে বলো না নারায়ে তাকবীর। এই বাচ্চারা জোরে বলো না নারায়ে তাকবীর। শাহজাহান ভাই জোরে বলো জিন্দাবাদ। শাহজাহান ভাই জোরে বলো জিন্দাবাদ। 1 বস্তা আলু দেবে, জোরে বলো মারহাবা। 1 বস্তা আলু, জোরে বলো মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি নাম? সাবির ভাই, আর 1 বস্তা আলু, জোরে বলেন নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। সাবির ভাই জোরে বলো জিন্দাবাদ। আর 1 বস্তা আলু, জোরে বলো মারহাবা। নারায়ে তাকবীর। আমার 2 ভাই দানকে আল্লাহ কবুল করো, হায়াতে বরকত দাও, রিজিক বৃদ্ধি করে দাও, বালা মুসিবত থেকে হেফাজত করো, উত্ততনদের জীবনের গুনাহ মাফ করে কবর আযাব থেকে নাজাত দাও। দানের ওসিলা করে আল্লাহ রাসূলের পাক শাফায়াত নসিব করে জান্নাতে বানিয়ে দিও। মওতের আগে কাবা রাসূলের দরবারে মেহমান বানিয়ে দিও, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবু 5 কেজি আদা, 5 কেজি রসুন কে দেবে? সিরাজুল ভাই, সিরাজুল মোল্লা ভাই একটু জোরে বলেন নারায়ে তাকবীর। সিরাজুল মোল্লা ভাই জোরে বলেন জিন্দাবাদ। আর 1 বস্তা আলু দেবে, জোরে বলুন মারহাবা। আর 1 বস্তা আলু, জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দানকে আল্লাহ কবুল করুন, হায়াতে বরকত দিয়ে রিজিক বৃদ্ধি করে দিন, বালা মুসিবত থেকে হেফাজত করুন, উত্ততনদের জীবনের গুনাহ মাফ করে কবর আযাব থেকে নাজাত দিন। এ দান আমার রাসূলের পাক শাফায়াত নসিব করে জান্নাতে বানিয়ে দেবেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবু 5 কেজি আদা, 5 কেজি রসুন কে আছে? আপনি দেবেন। আমার ভাই আলু দিয়েছেন, আর রসুন দেবেন 5 কেজি। কি নাম ভালো? শাহজাহান। শাহজাহান ভাই পাশে লেখেন 5 কেজি রসুন দেবে, একটু জোরে বলেন নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। আমার শাহজাহান ভাই জোরে বলো জিন্দাবাদ। শাহজাহান ভাই জোরে বলো জিন্দাবাদ। 5 কেজি রসুন দেবে, জোরে বলো মারহাবা। নারায়ে তাকবীর। দানকে আল্লাহ কবুল করো, আমার ভাইয়ের হায়াতে বরকত দাও, ব্যবসায় উন্নতি দাও, বিবি বাচ্চাদের অসুখ বিসুখ বালা মুসিবত থেকে হেফাজত করো, উত্ততনদের জীবনের গুনাহ মাফ করে কবর আযাব থেকে নাজাত দাও। এ দান নাজাতের ওসিলা বানিয়ে দিও, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নাজিমউদ্দিন ফকির একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আর জোরে বলেন নারায়ে তাকবীর। 5 কেজি আদা দেবে, জোরে বলুন মারহাবা। 5 কেজি আদা, জোরে বলো মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দানকে আল্লাহ কবুল করুন, হায়াতে বরকত দিয়ে রিজিক বৃদ্ধি করে দিন, বালা মুসিবত থেকে হেফাজত করুন, উত্ততনদের জীবনের গুনাহ মাফ করে কবর আযাব থেকে নাজাত দিন। এ দান আমার রাসূলের পাক শাফায়াত নসিব করে জান্নাতে বানিয়ে দেবেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। পরে বলছি। বাবু 1 টিন তেল দেওয়ার মতো কে আছেন এখানে? 1 টিন তেল কে দেবে? ফোরাবে না। 10 টিন তেলের টাকা আল্লাহ তাকে দেবে। ওয়াদা করেছে আল্লাহ, আল্লাহর ওয়াদা খেলাফ করে না। কে আছেন বলে? 1 টিন তেল দেবেন, সাদা তেল। কত পয়সা কত দিকে চলে যাচ্ছে এটা তুলে রেখে দেবেন নিজের জন্য। নবীকে ভালোবেসে 1 টিন তেল দিয়েছেন, আল্লাহ এই ওসিলায় আপনার গুনাহটা মাফ করে দিয়ে জান্নাতি বানিয়ে দিতে পারে, বলুন আল্লাহুম্মা আমিন। কথা বলছেন? কি আছে? 1 টিন তেল দেবেন। কে আছে? মনটা নরম করে বলেন। বেশি পয়সা না। কত পয়সা? একটা ডাক্তার হাতটা ধরেই বলছে 1000 টাকা ফিস ওষুধ দিতে। কথা ঠিক না ভুল বললাম? আল্লাহ রোগ থেকে হেফাজত করে দেবে, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে দেবে। আপনারা জানেন যারা দান করছেন তারা হায়াতটাকে বড় করে নিয়ে যাচ্ছেন। নবী সুলাইমান আলাইহিস সালামের জামানাতে
একটা ছোট্ট বাচ্চা পাহাড়ে উঠে পাখির বাসাগুলো ভেঙে ডিম ভেঙে বাচ্চাগুলো মেরে দেবে প্রত্যেক দিন। এখন পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। পাখির বাচ্চা এসে বলছেন, হে নবী সুলাইমান, অমুক গ্রামের অমুকের পুত্র আমাদের বংশ বিস্তার করতে দিচ্ছে না। আচ্ছা, কি নাম হবে? গোলাম হোসেন মোল্লা। একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আমার গোলাম হোসেন ভাই জোরে বলেন জিন্দাবাদ। গোলাম হোসেন ভাই জোরে বলেন জিন্দাবাদ। এক টিন তেল দেবে, জোরে বলুন মারহাবা। এক টিন তেল দেবে, জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, হায়াতে বরকত দিন, রিজিক বৃদ্ধি করে দিন, বালা মুসিবত থেকে হেফাজত করুন, ব্যবসায় উন্নতি দিন, বিবি বাচ্চাদের অসুখ বিসুখ বালা মুসিবত থেকে হেফাজত করুন, উদ্যতনদের জীবনের গুনাহ মাফ করে কবর আযাব থেকে নাজাত দিন। আমার ভাইকে আল্লাহ কাবা রাসূলের দরবারের মেহমান বানিয়ে দিও, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম? মেসের মোল্লা। আমার ভাই এক টিন দেবে, বাকি যত তেল লাগে সবই দেবে। একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। মেসের ভাই জোরে বলেন জিন্দাবাদ। মেসের মোল্লা ভাই জোরে বলেন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দানকে আল্লাহ কবুল করুন, হায়াতে বরকত দিন, রিজিক বৃদ্ধি করে দিন, বালা মুসিবত থেকে হেফাজত করুন, উদ্যতনদের জীবনের গুনাহ মাফ করে কবর আযাব থেকে নাজাত দিন। এ দান আমার রাসূলের পাক সাবান নসিব করে জান্নাতি বানিয়ে দেবেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। শফিক মোল্লা শফিক ভাই কই আপনি? আচ্ছা, তেলের পরিবর্তে গোশত দেবেন? তেল তো উঠে গেছে, একই ব্যাপার। ওই যে টাকার তেল দেবেন ওই টাকার গোশত দেন, ঠিক আছে? কতটা হবে ওই টাকার তেল? এক টিন কত? 1000 টাকা না 2? হ্যাঁ, এক টিন তেল 3000। অত 15 কেজি 3000 নেবে ভাই? 3000 আপনি 3000 দেবেন? আচ্ছা, গোশ বাবদ 3000 টাকা ভাইয়ের নামে লেখো। কি নাম? শফিক ভাই। একটু জোরে বলো নারায়ে তাকবীর। আরো জোরে বলো নারায়ে তাকবীর। আমার শফিক ভাই জোরে বলো জিন্দাবাদ। আমার শফিক ভাই জোরে বলো জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইকে আল্লাহ তুমি হায়াতে বরকত দাও, তামাম অসুখ বিসুখ বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ আমার ভাইয়ের পিতা মাতা বিবি বাচ্চাদের অসুখ বিসুখ বালা মুসিবত থেকে হেফাজত করো। আমার ভাইকে আল্লাহ আমার অন্তর থেকে দোয়া করি, কাবা রাসূলের দরবারের মেহমান, আরাফাত মুজদালিফা মিনার মেহমান না বানিয়ে আল্লাহ আমার ভাইকে তুমি মওত দেবে না। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি বাবু, কাবা বাইতুল্লাহর সামনে শুধু বসে থাকে, কাবা শরীফে এই সামনে কাবা চুপ করে বসে আছে, কাবার দিকে তাকিয়ে জীবনে সব গুনাহগুলো, ছোট গুনাহ সাগীরা গুনাহগুলো ঝরঝর করে ঝরে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কাবা শরীফে যে একটাবার তওবা পড়বেন 1 লক্ষ তওবা পড়া হবে, একবার দরুদ শরীফ পড়বেন 1 লক্ষ দরুদ পড়া হবে, 1 রাকাত নামাজ পড়বেন 1 লক্ষ নামাজের নেকি পাওয়া যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন সেই জায়গায় প্রতিটা মুসলমানকে না নিয়ে যে মওত না দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। হযরত আসওয়াদ একটাবার চুম্মা দিতে পারলে জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় জমি বাড়াচ্ছে মানুষ, বাড়ি বানাচ্ছে, আমার হাসি পায়। বিশ্বাস করেন, অন্তত একটা বার সেখানে যাও, আমার নবী শুয়ে আছেন, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে যখন সালাম মানুষ দেয়, আমার নবী রওজা থেকে সালামের জবাবটা দিয়ে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জি, মানুষ সেখানে যেতে চায়। ডাল কি হবে? ওই খিচুড়ি। ইজাজুল আমার এক ভাই 5 কেজি ডাল দেবে। একটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দানকে আল্লাহ কবুল করো, হায়াতে বরকত দাও, রিজিক বৃদ্ধি করে দাও, বালা মুসিবত থেকে হেফাজত করো। এ দান আমার রাসূলের পাক সাফার নসিব করে জান্নাতি বানিয়ে দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম,
সুলাইমান আলাইহিস সালাম কাছে পাখির বাচ্চা এসেছে, এসে বলছে, হে নবী সুলাইমান, অমুক গ্রামের অমুকের পুত্র আমাদের বংশ বিস্তার করতে দিচ্ছে না, প্রতিদিন সকালবেলা পাহাড়ে উঠে আমাদের বাসাগুলো ভেঙে দিচ্ছে, ডিমগুলো ভেঙে দিচ্ছে, বাচ্চাগুলো মেরে ফেলে দিচ্ছে, একটু নিষেধ করেন না। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, যাও, আমি নিষেধ করছি। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বাচ্চাটাকে ডেকে খুব সুন্দর বুঝিয়ে নিষেধ করেছেন, বলছেন আর যাব না, আর ক্ষতি করব না। কিন্তু সকাল হয়েছে, আবার চলে গেছে, বাসা ভেঙে ডিম ভেঙে বাচ্চা মেরে চলে এসেছে। পাখির বাসা এসে বলছেন, হে নবী সুলাইমান, আপনি নিষেধ করেননি? নিষেধ করেছি তো, আজও ক্ষতি করেছে? বলে হ্যাঁ। আল্লাহ নবী সুলাইমান সালাম বললেন, চলে যাও পাখির বাচ্চা, আমি নবী সুলাইমান খোদার কসম করে বলছি, ওই ছেলেটি যদি কাল তোমাদের ক্ষতি করে সঙ্গে সঙ্গে মারা যাবে। এই নবীর কথা মিথ্যা হয় নাকি? নবীর কথা মিথ্যা হয়? পাখির বাচ্চা চলে গেছে, খোদার কসম গেলেই মারা যাবে। সকালবেলা ছেলে ঘুম থেকে উঠে বলছে, মা কিছু খেতে দেবে? বলে একটা রুটি আছে, খা। ও তো রুটি খাওয়া দূরের কথা, রুটিটা হাতে নিয়ে ছুটছে পাহাড়ের দিকে, ওর একটা নেশা হয়ে গেছে। হ্যাঁ, পাহাড়ে উঠবে, একটা ভিখারি বলছে, বাবু রুটিটা আমার দাও না, আমি বড় ক্ষুধার্ত। রুটিটা দান করে দিয়েছে। পাহাড়ে উঠে ডিম ভেঙে বাসা ভেঙে বাচ্চা মেরে চলে এসেছে, ছেলেটা মরেনি। পাখির বাচ্চা এসে বলছে, নবী সুলাইমান, আপনি যে বললেন আগামীকাল গেলে ক্ষতি করলে সঙ্গে সঙ্গে মারা যাবে, আজও ক্ষতি করেছে, মরিনি। সুলাইমান সাল্লাম বললেন, আমার কিচ্ছু করার নেই, ছেলেটি সকালবেলা একটা রুটি দান করার কারণে আল্লাহর হায়াতটা বড় করে দিয়েছে। একবার জোরে বলবেন না? তা আজকে যারা এখানে দান করছেন, তদরূপ কেতাব বলছে, আমি নয়, এটা আমার কথা নয়, কেতাব বলছে তাদের হায়াতটাকে তেমন বড় করে নিয়ে যাচ্ছে। কথা বুঝিয়ে এসছে? জি, আমি বলতে চাইছি, 10 কেজি গোশত দেওয়ার মতো কে আছে? বলে। আচ্ছা, আমার এক ভাই 100 টাকা দিয়েছেন, দানকে আল্লাহ কবুল করো, হায়াতে বরকত দাও, রিজিক বৃদ্ধি করে দাও। কি নাম হবে? আমার মুরব্বী আব্বাজি জয়নাল 10 কেজি গোশত দেবে। একটু জোরে বলবেন নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে না নারায়ে তাকবীর? নারায়ে তাকবীর। দানকে আল্লাহ কবুল করুন, হায়াতে বরকত দিয়ে রিজিক বৃদ্ধি করে দিন, বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ জীবনের ইবাদতগুলো কবুল করে নিয়ে ঈমানি হালাতে তুমি মওত নসিব করে দিও। আল্লাহ মওতের আগে রাসূলের দিদার তুমি নসিব করে দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। রাসূলের যে দুনিয়া থেকে দেখবে, সে জাহান্নামে হবে নাকি? জাহান্নামে হবে? দুনিয়ায় যদি কেউ রাসূলের দিদার পায়, আল্লাহ তার জন্য জান্নাতটা হালাল করে দেবে, জাহান্নামটা হারাম করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, 10 কেজি গোশ আর কে দেবে? আমি একটা গরু চাচ্ছি না, কি নাম হবে? হান্নান মোল্লা। একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আমার হান্নান ভাই জোরে বলেন জিন্দাবাদ। হান্নান ভাই জোরে বলেন জিন্দাবাদ। 10 কেজি গোশত দেবে, জোরে বলুন মারহাবা। 10 কেজি গোশত দেবে, জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দানকে আল্লাহ কবুল করুন, হায়াতে বরকত দিন, রিজিক বৃদ্ধি করে দিন। পিতা মাতা বিবি বাচ্চাদের অসুখ বিসুখ বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করুন। ব্যবসায়িক উন্নতি দিন, আল্লাহ সংসারে শান্তি দিন, উত্তরতরদের জীবনের গুনাহগুলো maaf করে দিন, আল্লাহ কবর আযাব থেকে নাজাত দিন। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করে কাবা রাসূলের দরবারের মেহমান বানিয়ে দিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর 10 কেজি কে দেবে? আমি গরু চাইনি, 50 কেজিও চাইনি, 10টা করে কেজি গোশ একটু বলেন, নবীর মহব্বতে। বিফলে যাবে না, বিফলে যাবে না, জেনে রেখে দেবে। আল্লাহ ব্যাধি থেকে শিফা দেবে, হায়াতে বরকত দেবে, বালা মুসিবত থেকে হেফাজত করে দেবে। জীবনের শেষ জলসা শুনছেন, শেষ দান করছেন, আমি মনে মনে করি এটাই হয়তো আমার জীবনের শেষ জলসা। কথা বুঝতে পেরেছেন? কি আছে? মনে মনে ভাবেন, মনে মনে ভাবেন আমার মওত হয়ে গেছে, আমার জন্য বাঁশ কাটছে, কবর খুঁড়ছে, কাফনের কাপড় আনতে গেছে। জি, আমার শোয়ানো আছে, মানুষ দলে দলে আসছে, চলে গেল। মনে ভাবেন, আর কিছু করার নেই। আজকের এই দান আপনার আমলনামায় লেখা হবে। কেন? নবীর মহব্বতে দিচ্ছেন। জি, আর নবী যদি রাজি হয়, আল্লাহ রাজি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি আছে? 10টা কেজি গোশ।
কি নাম হবে? কুদ্দুস ভাই 5 কেজি। কুদ্দুস ভাই 5 কেজি দেবে। একটু জোরে বলেন নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। আমার কুদ্দুস ভাই জোরে বলেন জিন্দাবাদ। 5 কেজি গোশত দেবে, জোরে বলুন মারহাবা। 5 কেজি গোশত, জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দানকে আল্লাহ কবুল করুন, হায়াতে বরকত দিয়ে রিজিক বৃদ্ধি করে দিন, বালা মুসিবত থেকে হেফাজত করুন, উত্ততনদের জীবনের গুনাহ মাফ করে কবর আযাব থেকে নাজাত দিন। এ দান আমার রাসূল পাক শাফাত নসিব করে জান্নাতি বানিয়ে দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছে? 10 কেজি গোশত চেয়েছি। আমার আম্মা জান বাবু জানদের মধ্যে দোয়ার মতো কেউ নেই মনে হয়। 10টা কেজি গোশত, 5টা কেজি গোশত। কি নাম হবে বাবু? জুলফিকার। একটু জোরে বলবেন নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আমার জুলফিকার ভাই জোরে বলো জিন্দাবাদ। আমার জুলফিকার ভাই জোরে বলো জিন্দাবাদ। 10 কেজি গোশত দেবে, জোরে বলো মারহাবা। 10 কেজি গোশত দেবে, জোরে বলো মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দানকে আল্লাহ কবুল করো, হায়াতে বরকত দাও, রিজিক বৃদ্ধি করে দাও, বালা মুসিবত থেকে হেফাজত করো। এ দান আমার রাসূলের পাক শাফাত নসিব করে জান্নাতি বানিয়ে দিও। মওতের আগে কাবা রাসূলের দরবারের মেহমান বানিয়ে দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছে? আর কে আছেন একটু বলেন। কি নাম হবে? সাবাদুর মোল্লা। একটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর মুরব্বি আব্বা জান জোরে বলেন জিন্দাবাদ। 5 কেজি গোশত দেবে, জোরে বলুন মারহাবা। 5 কেজি গোশত, জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করো, হায়াতে বরকত দাও, तमाम অসুখ বিসুখ বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করো, উত্ততনদের জীবনের গুনাহ maaf করে কবর আযাব থেকে নাজাত দাও। দানের ওসিলা করে আমার নবীর পাক শাফাত নসিব করে আল্লাহ জান্নাতে বানিয়ে দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছে? 10 কেজি গোশত দেওয়ার মতো আর কে আছে? কমবে না, কমবে না, দিলে কমবে না। নবীর মহব্বতে দিচ্ছেন, আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য দিচ্ছেন। বিফলে যাবে না, জেনে রেখে দেবেন। কে আছে? একটু বলে। আর 3 জন বলেন, 3 জন বলেন, বেশি বলতে হবে না। 10 কেজি করে গোশত আর আমার 3 ভাই বলে। আল্লাহ দেবে। আমি প্রথমেই বলেছি আমার দাদা হুজুর কেবলা রওজা আমি দোয়া করে দেব। নূর মোহাম্মদ আমার এক ভাই, আব্বা জানের ইন্তেকাল হয়ে গেছে। 10 কেজি গোশত দেবে, দানকে আল্লাহ কবুল করে আব্বা জানের জীবনের গুনাহ maaf করে কবর আযাব থেকে নাজাত দিয়ে আল্লাহ জান্নাতি বানিয়ে দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার নূর মোহাম্মদ ভাই, আল্লাহ তাকে হায়াতে বরকত দাও, রিজিক বৃদ্ধি করে দাও, বালা মুসিবত থেকে হেফাজত করো, কাবা রাসূলের দরবারের মেহমান বানিয়ে দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর 2 জন বলেন। ওই বাবু ডাকছে না কোনায়, কি বলছে বাবু? আর 2 জন বলেন। কোনাতে কোনাতে যাও। আর 2 জন বলেন। আশানুর ফকির 400 টাকা নগদ দিয়েছেন, আব্বা মা চলে গেছেন। দানকে কবুল করে আব্বা মায়ের জীবনের গুনাহ maaf করে কবর আযাব থেকে নাজাত দিয়ে আল্লাহ তুমি জান্নাতি বানিয়ে দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর 2 ভাই 10 কেজি করে 20 কেজি গোশত বলেন। আমি আর চাইছি না। জুম্মান মোল্লা মুরব্বি ভাইজান 500 টাকা নগদ দিয়েছেন। দানকে আল্লাহ কবুল করো, হায়াতে বরকত দাও, রিজিক বৃদ্ধি করে দাও, বালা মুসিবত থেকে হেফাজত করো, উদ্যতনদের জীবনের গুনাহ maaf করে কবর আযাব থেকে নাজাত দাও। এ দান আমার রাসূলের পাক শাফাত নসিব করে জান্নাতি বানিয়ে দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 10 কেজি করে আর 2 জন বলেন। সাদ্দাম মোল্লা
5 কেজি গোশ দেবে, একটু জোরে বলেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাদ্দাম মোল্লা জোরে বলেন জিন্দাবাদ। 5 কেজি গোশ জোরে বলুন মারহাবা। দানকে আল্লাহ কবুল করুন, হায়াতে বরকত রিজিক বৃদ্ধি করে দিন, বালা মুসিবত থেকে হেফাজত করুন, এ দান নাজাতের ওসিলা বানিয়ে দেবেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছে 5 কেজি করে দেওয়ার মতো? আপনি 5 কেজি, আমার ভাই 5 কেজি দেন। শাহজাহান ভাই আলু দিয়েছেন, রসুন দিয়েছেন, আরো 5 কেজি গোশ দেবেন, একটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাইকে তুমি হায়াতে বরকত দাও, তামাম ব্যাধি থেকে শেফা দাও, পিতা মাতা বিবি বাচ্চাদের অসুখ বিসুখ বালা মুসিবত থেকে হেফাজত করো। আমার ভাইকে আল্লাহ তুমি কাবা রাসূলের দরবারের মেহমান বানিয়ে দিও, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম? ফজলুল করিম আমার ভাই, একটু জোরে বলেন নারায়ে তাকবীর। ফজলুল করিম ভাই জোরে বলেন জিন্দাবাদ। 5 কেজি গোশ জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দানকে আল্লাহ কবুল করুন, হায়াতে বরকত রিজিক বৃদ্ধি করে দিন, বালা মুসিবত থেকে হেফাজত করুন, উত্ততনদের জীবনের গুনাহ মাফ করে কবর আযাব থেকে নাজাত দিন, এ দান আমার রাসূলে পাক শাফাআত নসিব করে জান্নাতি বানিয়ে দেবেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কে দেবে? আর একজন বলেন। ইয়া নবী মোল্লা 5 কেজি গোশ দেবে, একটু জোরে বলুন মারহাবা। ইয়া নবী মোল্লা জোরে বলুন জিন্দাবাদ। 5 কেজি গোশ জোরে বলুন মারহাবা। দানকে আল্লাহ কবুল করুন, হায়াতে বরকত রিজিক বৃদ্ধি করে দিন, বালা মুসিবত থেকে হেফাজত করুন, এ দান আমার রাসূলে পাক শাফাআত নসিব করে জান্নাতি বানিয়ে দেবেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবু 2 কেজি ঘি দেওয়ার মতো কে আছে? একটু বলবেন। 1 কেজি করে 2 কেজি ঘি দেবেন, দুজন বলেন। একজনের উপর প্রেসার দেওয়া ঠিক নয়, 1 কেজি করে 2 কেজি ঘি দেবেন, এরকম কে আছে? বিরিয়ানি হবে ইনশাআল্লাহ। বেশি পয়সা না, অনেক টাকা না, ভালো ঘিটা 500 টাকার মধ্যে হয়ে যাবে। কে আছে 500 টাকা দেওয়ার মতো? কে আছেন এখানে? 1 কেজি ঘি